This channel does not promote any violent. মার্কিন যুক্তরাষ্ট্র তুমি কার? তোমার ১৬ কলার এক কলাও কেউ দেখতে পেল না। সারা দুনিয়াতে তুমি খেলে বেড়াচ্ছ। তুমি কার হয়ে খেলছো, কার হয়ে লড়ছো, আজও কেউ বুঝতে পেল না। হ্যাঁ বন্ধুরা, খুবই গুরুত্বপূর্ণ একটা নিউজ আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। অনেক ইনফরমেশন রয়েছে আজকের ভিডিওটিতে, তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, আর ভিডিওতে লাইক করবেন আর কমেন্ট করবেন, যাতে আমার ভিডিওটি আপনার কাছে গিয়ে পৌঁছায়। আবার বন্ধুরা, খুবই গুরুত্বপূর্ণ একটা নিউজ শেয়ার করতে যাচ্ছে। সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানকে $30 বিলিয়ন সাহায্য সহযোগিতা করতে চাচ্ছে, তাও আবার গোপনে গোপনে। আর এদিকে ইসরায়েলের তরফ থেকে বলা হয়েছে যে ইরানের যে ক্ষয়ক্ষতি হয়েছে, অর্থাৎ তাদের যে প্রাণহানি হয়েছে বা অনেক অঙ্গহানি হয়েছে, অনেক শারীরিকভাবে কষ্ট পাচ্ছে, তাদেরকে ইসরায়েলিরা তারা সাহায্য করবে স্বাস্থ্য খাতে। অর্থাৎ তাদেরকে সুচিকিৎসার জন্য ইসরায়েলিরা ইরানকে তারা সাহায্য সহযোগিতা করবে। মানে দেখেন খেলাটা কোন দিকে খেলা হচ্ছে, কি খেলা হচ্ছে, এটা আসলে বোঝা অনেক কষ্টের ব্যাপার। মার্কিন যুক্তরাষ্ট্র আসলে কি খেলা খেলে দেখেন। ইরান এবং ইসরায়েলের মধ্যে যে যুদ্ধটা চলে, এটি কিন্তু একটা পাতানো খেলা ছিল। পাতানো খেলাটা কোনটা আমি বলি, মাঝখান থেকে ঝামেলায় পড়ছে হচ্ছিল ইরান, কারণ ইরানের বড় বড় পারমাণবিক গবেষকদের মারা হয়েছে, তাদের পারমাণবিক স্থাপনাগুলোকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে। আর যখন তাদের সব থেকে বড় যে পারমাণবিক গবেষণা কেন্দ্র রয়েছে, সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের সব থেকে শক্তিশালী বোমারও ফেলেছে, ক্ষতি হয়েছে, অনেক প্রাণহানি হয়েছে, বড় বড় বিজ্ঞানীরাও কিন্তু মারা গিয়েছে। তো এখন যেটা করতে চাচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প, এখন তো মার্কিন যুক্তরাষ্ট্র মানে ডোনাল্ড ট্রাম্প ইরানকে তলে তলে $30 বিলিয়ন সাহায্য সহযোগিতা করতে যাচ্ছে। আর ইসরায়েল কি করতে চাচ্ছে, ইরানকে তারা স্বাস্থ্য খাতে সাহায্য সহযোগিতা করতে যাচ্ছে। চলুন আজকে আমরা কালবেলা পত্রিকা থেকে নিউজটা একটু জানার চেষ্টা করি, খুবই গুরুত্বপূর্ণ। বন্ধুরা, ইরানের সঙ্গে সমঝোতায় গোপনে কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে যুক্তরাষ্ট্র এবং ইরানকে আলোচনার টেবিলে ফিরিয়ে আনার এবং মার্কিনদের কথা মতন চলতে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন নানানভাবে চেষ্টা চালাচ্ছে। অর্থাৎ এখানে বিষয়টা হলো যে মার্কিন যুক্তরাষ্ট্র চাচ্ছে যে ইরানকে তার টেবিলে বসাতে, চা খাওয়ার টেবিলে, এবং সেখানে বসে নানানভাবে তাদের যে পারমাণবিক স্থাপনা রয়েছে বা তাদের যে ক্ষেপণাস্ত্র রয়েছে এগুলো নিয়ে কথা বলতে এবং আলোচনার মধ্যে দিয়ে এগুলো নিয়ে একটা পরিসমাপ্তি ঘটাতে, মানে ইরাকের মতো আর কি। এই বিষয়ে 4টি সূত্র সিএনএনকে গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছে। সূত্র মতে ট্রাম্প প্রশাসন ইরানকে বেসামরিক ও শক্তি উৎপাদনকারী পারমাণবিক কর্মসূচি গড়ে তুলতে সহায়তা করার জন্য $30 বিলিয়ন পর্যন্ত অর্থ প্রদান, নিষেধাজ্ঞা শিথিল করা এবং বিশ্বব্যাপী ইরানের ফ্রিজ হওয়া তহবিল $1 বিলিয়ন মুক্ত করার বিষয়ে আলোচনা করছে। আর এই সবই হচ্ছে অত্যন্ত গোপনে। খেলাটা কি বুঝতে পারছেন? খেলা হবে, খেলা হবে। আচ্ছা, যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যের মূল খেলোয়াড়রা গত 2 সপ্তাহে ইরান এবং ইসরায়েলের সামরিক হামলার মধ্যেও পর্দার আড়ালে ইরানিদের সঙ্গে কথা বলেছে। যুদ্ধবিরতি চুক্তির পর এই সপ্তাহেও আলোচনা অব্যাহত রয়েছে। যুদ্ধ শুরু থেকেই আলোচনা শুরু হয়েছে, আর যুদ্ধবিরতি হওয়ার পরেও এখন কিন্তু আলোচনা অব্যাহত রয়েছে বলে এখন আমরা জানতে পারছি। ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা জোর দিয়ে বলেছেন বেশ কয়েকটি প্রস্তাব উত্থাপিত হয়েছে, এগুলোর প্রাথমিক এবং ক্রমবর্ধমান, তবে একটি আলোচনাযোগ্য শর্ত বহাল রয়েছে। তা হলো ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শূন্য হতে হবে। অর্থাৎ ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধ শূন্য হতে হবে। যদিও ইরান ধারাবাহিকভাবে বলছে তাদের প্রয়োজনে ইউরেনিয়াম সমৃদ্ধ করা হচ্ছে, তবু চাপ প্রয়োগকারীরা এই শর্তে ছাড় দিতে নারাজ। আর 2 সূত্র সিএনএনকে অন্তত একটি প্রাথমিক খসড়া প্রস্তাব সরবরাহ করেছে, এতে ইরানের জন্য বেশ কয়েকটি প্রণোদনা অন্তর্ভুক্ত রয়েছে। গত শুক্রবার হোয়াইট হাউসে মার্কিন বিশেষ দূত স্টেভ উইকফ এবং উপসাগরীয় অংশীদারদের মধ্যে একটি গোপন বৈঠকে কিছু বিবরণী চূড়ান্ত করা হয়েছে। আর মার্কিন সামরিক হামলার আগের দিন ছিল কয়েক ঘন্টার সেই বৈঠক সম্পর্কে 2টি সূত্র যা সিএনএনকে এসব নিশ্চিত করেছে। যাক,
আমরা আর সামনের দিকে এগোচ্ছেন, আমরা একটা বিষয় মানে বুঝতে পেরেছি যে মূলত মার্কিন যুক্তরাষ্ট্র চাচ্ছে যে ইরানকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করা, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক চুক্তি করা যাতে তারা পারমাণবিক বোমা তৈরি না করতে পারে, কিন্তু পারমাণবিক যে অন্যান্য জিনিস রয়েছে সেগুলো কাজ করবে। ইউরেনিয়াম সংগ্রহের ক্ষেত্রে একটা রেস্ট্রিকশন থাকবে যে এতর উপরে ইউরেনিয়াম তোমরা সংগ্রহ করতে পারবে না, ইত্যাদি ইত্যাদি মিলে বেশ ভালোই একটা খেলা কিন্তু জমেছে। তো যাই হোক, এই ছিল আজকের মতন আপডেট। আরও এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজটি ফলো দেবেন, আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।